ধর্মাবলম্বীদের রমজান মাস। আগামী শুক্রবার রয়েছে জুম্মাবার। এই দিন আপামর ইসলাম ধর্মাবলম্বী মানুষজন নামাজ পড়বেন। আর এই শুক্রবারেই রয়েছে হিন্দু সম্প্রদায়ের দোল উৎসব। এই দুই উৎসবে যাতে সকলের সম্প্রীতি বজায় রাখেন, ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানে যাতে মেতে ওঠেন, কোনো রকম সাম্প্রদায়িকতার বীজ যাতে বপন না হয়, তার জন্যই খড়দহ থানার উদ্যোগে প্রফুল্ল ব্যাংকেটে অনুষ্ঠিত হলো সমন্বয় বৈঠকে। দুই ধর্মের প্রতিনিধিদের নিয়ে এবং প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এই সমন্বয় বৈঠকের আয়োজন করা হয়। এই সমন্বয় বৈঠকে হাজির ছিলেন পানিহাটি ও টিটাগড় পৌরসভার পৌরপ্রধান সহ খড়দহ পৌরসভার পৌর প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন এসিপি ব্যারাকপুর মোহাম্মদ বদরুজ্জামা। উপস্থিত ছিলেন খড়দহ থানার আইসি দেবরঞ্জন ভট্টাচার্য, চেয়ারম্যান টিটাগড় পৌরসভা কমলেশ সাউ। এছাড়া উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী, পানিহাটি পৌরসভা চেয়ারম্যান, এছাড়া খড়দহ পৌরসভা সিআইসি, কাউন্সিলর এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এছাড়া উপস্থিত ছিলেন হিন্দু এবং মুসলিম এই দুই ধর্মের প্রতিনিধিরা। এদিন এই সমন্বয় বৈঠকে প্রশাসনিক আধিকারিকরা শান্তি সম্প্রীতি বজায় রেখে দুই উৎসব পালনের নির্দেশ দেন। একই সঙ্গে সাম্প্রতিককালে ঘটে যাওয়া টিটাগড়ে সাম্প্রদায়িকতা, হিংসা, হানাহানির ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেদিকেও খেয়াল রাখতে সকলের কাছে আবেদন জানানো হয়। এবং আরো অনেক কাউন্সিলররা বিভিন্ন মিশন থেকে এসেছে, এছাড়া এসেছে ক্লাব থেকে এবং আমাদের এলাকার বিশিষ্ট কিছু ব্যক্তিবর্গ যারা আমাদের সমাজ সেরকম জুম্মার নামাজ হবে আমাদের এলাকায় সেরকমভাবে মানুষ হচ্ছে। এই নিয়ে কোনো সমস্যা নেই। বহু বছর ধরে এখানে মানুষ একসঙ্গে বাস করে আসছে, পাশাপাশি তারা বাস করে, এরকম কোনো বিষয় নেই যে এটা মুসলিম এরিয়া, ওটা হিন্দু এরিয়া, এই বাড়ি মুসলিম, পাশের বাড়ি হিন্দু, আবার তার পাশে মুসলিম, এভাবে তারা বাস করে আসছে। তারা প্রত্যেকে বোঝে, প্রত্যেক মানুষের ইমোশন তারা বোঝে যে আমার পাশের বাড়ির লোকের সঙ্গে আমার কীভাবে মিশতে হবে, কীভাবে তাদেরকে সহযোগিতা করতে হবে, আমার আনন্দ করতে কিন্তু তার দুঃখের কারণ না হয়, তার অসুবিধার কারণ নয়, এটা সবাই বোঝে। সেটা আমারও যথেষ্ট এই ব্যাপারে কনফিডেন্স আছে যে মানুষ তারা নিজেরাই নিজেদেরকে কন্ট্রোল করে নেবে। প্রশাসন দিয়ে আমাদের করা দরকার আছে, সেগুলো আমাদের আইসি সাহেবরা নোট নিয়ে নিয়েছেন। আপনাদের যেখানে যেখানে যা যা কমেন্টস করেছেন, যেখানে আমাদের পুলিশ থাকা দরকার আছে, সেখানে সেখানে আপনাদের কথা অনুসারে পুলিশ থাকবে। और आप अपनी नमाज अदा करिएगा। एक साथ अगर हम लोग रहेंगे, झगड़ा होगा ही नहीं। अगर आप जुम्मा में जा रहे हैं, आज दबे कहीं से रंग पड़ गया, तो आप घर जाकर कपड़ा चेंज कर लीजिए, फिर चले जाइए। मगर कोई किसी की ऐसी बात आशा করছি এরকম অসুবিধা হবে না। লক্ষ্মীঘাট তো এর আগেও পুলিশ হয়তো থানা রেকর্ডে থাকতে পারে, কয়েকটা জায়গা আমি মেনশন করে দিয়েছি এর আগেও, যেখানে একটা ডেটা করে ছোটখাটো ঝামেলা হয়, ঝামেলাটা খুব একটা বড় নয়, ওই আশাটা বলতে গেলে বাড়ি পক্ষ থেকে থাকে এভাবে থাকবে। আমাদের এলাকায় যেরকম কত পুরো এলাকায় মোটা আছে, ওইখানে প্রত্যেক আমরা ভিডিও দিয়েছি। কাজে গোল আর ওই নামাজ এইটা এখন কিছু সমস্যা নেই, কারণ বিভিন্ন মসজিদে নামাজ পড়ে তারা প্রায় 2-3 লোক আমরা দেখেছি বিভিন্ন সময়, কারণ 12টা, 1টা, 1টার মধ্যে নামাজ মোটামুটি শেষ হয়ে যায়। আমরা যদি ভাবি যে প্রশাসন করে দেবে বা পৌরসভা করে দেবে বা যারা জনপ্রতিনিধি তারা করে দেবে, সেরকম আমরা যদি সবাই সচেতন থাকি, আমরা যদি সবাই সচেতন থাকি, আমার মনে হয় না কিছু একটা কোনো গণ্ডগোল হবে। দীর্ঘদিন ধরে এই উৎসবগুলো আমরা পালন করে আসছি। আমার বাড়ি একটাই ট্রেন প্রবলেম হয়, যেটা হচ্ছে ক্যাম্পেট ঘাট আছে আর শিরোমণি ঘাট। আমি প্রশাসনকে বলবো ওই ঘাট থেকে আপনারা একটু দেখে নেবেন। हम लोग वहाँ मिलजुल के रहते हैं, मिलजुल के करते हैं। हर त्योहार में हम लोग एक जगह, बस यही बोलना है।
কি জায়গাগুলো সেরকম একটা সেন্সিটিভ নয়। এবার 15 নম্বর ওয়ার্ডটা একটা ফোর্স দেয়, 26 মন্দিরে ফোর্স দেয়, দোল 4:30 থেকে বিভিন্ন এলাকার লোকরা আসে। বড় ওইটা হচ্ছে বড় আমাদের এলাকায় সবচেয়ে পানিয়াটি রহরা সমস্ত জায়গাতে প্রচুর লোক আসে। এবার সেই জায়গাটা ওখানে ফোর্স দেয়। আর এবার মন্দিরে যেটা ভয় ছিল, মন্দিরটা এখন খুব ভালো হয়ে গেছে। আমি কালকে গেছিলাম, দেখলাম সিঁড়িগুলো চওড়া করে নিয়েছে কেটে সমস্ত রাসকোলাঘাটে একটা ফোর্স থাকে আর এমনি মোবাইল থাকে, সেরকম কোনো অসুবিধা হবে না। এবার অসুবিধা যারা করে চিহ্নিত যারা, তারা এবার বাইরে নেই, সব ভেতরে আছে, কাজে কোনো প্রবলেম হবে না। সেটা কি প্রস্তুতি? দেখে এর আগে এটা পশ্চিমবঙ্গ, এটা টিটাগড়, আমরা সবাই মিলেমিশে বসবাস করি। এর আগে মহরম আর দুর্গাপুজো একসাথে হয়েছিল, আমরা কাটিয়েছি। সবাই আমাদের মুসলিম সমাজ বা হিন্দু সমাজ সবাই মিলেমিশে আমরা একসাথে থাকি আর সব উৎসব আনন্দের সাথে একসাথে পালন করি। এটা উৎসব খুব ভালো করে আমরা পালন করবো, কোনো অসুবিধা হবে না। পুলিশের সাথে মিটিং आप कुछ बोलिए खबरिया कमेटी के साथ क्या कहना चाहेंगे? हम लोग खरदा कौड़िया संघ के हिसाब से बोल रहे हैं कि होली अब तो 14 तारीख को ही होगा। ये हम लोग का सभी का डिसीजन है। प्रशासन की तरफ से जो मीटिंग बुलाई गई है, बहुत खुशी की बात है कि एक दिन ही हो। और रह गया हिंदू मुस्लिम का बात, तो हिंदू मुस्लिम हम लोग सब मिलके ही अपना प्रोग्राम करते हैं। कोई मिलजुल के कोई असुविधा नहीं होता है। वो अपना नमाज पढ़े, हम अपना होली खेले, इसमें कोई हम लोग को एतराज़ नहीं है। हम लोग सब एक ही जगह में वास करते हैं और ऐसा कोई प्रॉब्लम नहीं होता। रतन लाल साहब। प्रशासन से क्या आश्वासन? और प्रशासन हमेशा कोऑपरेटिव रहा है। आज 20 साल से हम लोग जो उत्सव मनाते हैं, हर उत्सव में प्रशासन का पूरा सहयोग रहता है। खास करके खरदा थाना जो है पूरी तरह से एक्टिव रहता है अपने अंचल में, और किसी तरह का कोई तरह का अप्रिय घटना होने का कोई संभावना नहीं है। इसलिए समाज को एक मैसेज भी हम यहाँ से देना चाहते हैं खरदा तरह से। आइए हम सब मिलकर एक सुंदर बंगाल बनाएं, न हिंदू बनाएं न मुसलमान बनाएं, पूरे बंगाल वालों को अच्छा इंसान बनाएं। पर्व है और इस्लाम अमन और पसंद इस पैगाम देता है। इसलिए आप लोग कोई लड़ाई झगड़ा ना करिए, शांति के साथ मेरा पैगाम है कि आप जो नमाज भी पढ़िए, वो होली भी खेलें, क्योंकि ये हिंदुस्तान है, कौमी एकजाती एक साथ रहते हैं, एक साथ हम लोग रहेंगे। अच्छा, हिंदू भाई वो क्या कहेंगे जो होली खेल रहे हैं? हिंदू भाइयों से यही गुजारिश है कि आप होली खेलिए, लेकिन जो लोग नमाज पढ़ने जा रहे हैं थोड़ा उन लोगों का आप एहतियात कीजिए, देखिए, उसके बाद आप अपना पर्व मनाइए। हम लोग भी आपके साथ हैं। क्या नाम है आपका? मैं बाबा नूर हसन वारसी, कमरट्टी, कोलकाता 58 से। मोहब्बत बांटा जा रहा है, क्या कहेंगे? ये तो ऊपर वाले का बहुत बड़ा करम है कि हिंदुस्तान के वेस्ट बंगाल में कभी किसी का नज़र नहीं लगा। यहाँ हमेशा ये भाईचारगी ही चलेगी। लेकिन यहाँ पे कुछ फिरका परस्त ताकत जो है वो यहाँ खास करके टीटागढ़ है फसाद करवाना चाह रही है, नित्य नए उल्टे सीधे बयान देकर। देखिए, ये कुछ लोगों का साजिश हो सकता है, कुछ लोग चाहते हो माहौल ख़राब करना, लेकिन जब तक ऊपर वाला नहीं चाहेंगे कुछ नहीं होगा। और हम नीचे वाले जो है ना, हमें एक दूसरे को समझना पड़ेगा। क्या नाम है आपका? जी, मैं अब्दुल रहीम, ख्वाजा गरीब नवाज वेलफेयर सोसाइटी से।